কি যে ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না। জাস্ট অসাধারণ অসাধারণ চমৎকার লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আমি আছি আমার গ্রামের বাড়িতে, খুব চমৎকার একটা পরিবেশ। তো খোঁজ করতেছিলাম কোথায় হচ্ছে যে ছোটোবেলায় ডিপ মেশিন যে আমরা গোসল করতাম অথবা সেচ দেওয়ার জন্যে যেই মেশিনগুলো দিয়ে পানি দিত, তো ওইগুলাতে গোসল করার অনেক ইচ্ছা। তো এখন আর এগুলা দেখা যায় না খুব একটা, আর ছোটো ছোটো মেশিনগুলো চলে আসছে। তো তারপরও ছোটো একটা মেশিন পাইছি আজকে গ্রামের বাড়িতে, তো সেখানে যাচ্ছি জুমার আগে গোসল করার জন্য। তো আপনাদেরকে ভিউটা দেখাবো। আমি হচ্ছে যে ওই যে জমির মাঝখান দিয়ে এখন যাব। এই তো গ্রামের গুলা কি ক্ষেত, ভুট্টা ক্ষেত অথবা গম হবে। তো যাচ্ছি, আজকে চমৎকার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা অনেক এনজয় করবেন, ভালো লাগবে ভিডিওটা আপনাদের কাছে। আসলে গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যদি ড্রোন থাকতো তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম উপর থেকে ভিউটা কত সুন্দর। আসলে চারদিকে জমি, ধানের ক্ষেত বিস্তীর্ণ। তো ওই যে দূরে একটা, আমি দেখাইতে পারবো কিনা জানি না, একটু জুম করি। দূরে যে একটা ঘর দেখতেছেন, ওইখানে আমার কাকা ভাইয়ারা আছেন। তো যাচ্ছি ওইখানে, দেখা যাক কি হয়। এই শহরের কোলাহল আর আধুনিক জিনিসপত্রের ভিড়ে পাড়িয়ে যখন গ্রামের বাড়িতে পা রাখলাম, তখনই যেন একটুখানি নিঃশ্বাস ফেলার সুযোগ পেলাম। আর গ্রামে আসলেই এমনিতে চারদিকের পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগে। আপনি যখন চারদিকটা একটু হেঁটে বেড়াবেন, আপনার মন ভালো হতে কিন্তু বাধ্য। আমরা আজকে যেই মেশিনটাতে গোসল করবো, ওইটাতে যাওয়ার সময় এই বিস্তীর্ণ ফসলের ক্ষেতগুলো আমরা পাড়ি দিয়ে যাব। তো চারদিকটা দেখতেছিলাম, খুবই ভালো লাগছে। ওই কি রে, ওই মেশিনের কাছে চলে এসেছি রে, মধু মধু। গ্যাস, আমরা এখন এই মেশিনটার কাছে চলে আসছি। আমি অলরেডি, আমার কাকা ভাইয়ারা কিন্তু গোসল করতেছে এখানে, দেখেন অসাধারণ। আজকে চমৎকার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওতে কমেন্ট করে যাবেন কারা কারা এভাবে গ্রামের বাড়িতে এবার ঈদে গোসল করছেন মেশিনে। তো আমরা চলে আসছি কিন্তু গোসল করতে। তো আর কথা না বাড়াই, দেখি কি হয়। গরমে গেমে একাকার মনে হচ্ছিল, এক পশলা পানির ছোঁয়া ছাড়া আর কিছুতেই শান্তি মিলবে না। তখনই মাথায় এলো, আরে ডিপ মেশিন তো আছেই। পানির এই ধারা গায়ে লাগাতেই চোখ বন্ধ হয়ে গেল। এক কথা যেন স্বর্গীয় অনুভূতি। আজকের ভিডিওতে দেখতে চাই কারা কারা এইভাবে মেশিনের কাছে গিয়ে গোসল করতে পছন্দ করেন, ভালো লাগে আপনাদের, কমেন্ট করবেন। কি যে ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না। জাস্ট অসাধারণ অসাধারণ চমৎকার লাগতেছে। আসলে দর্শক, এতদিন পরে এই জিনিসটা পেয়ে কি যে ভালো লাগতেছে, মানে ভাষা প্রকাশ করতে পারবো না। মেশিনের পানি এত ঠান্ডা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মনে হয় যে একটা শান্তি ফিরে পাইছি। রমজানে যদি বাড়িতে থাকতে পারতাম কি যে ভালো হইতো। ওয়াও, এই যে আমার কাকারা ভাইয়েরা ছবি তুলতে ব্যস্ত, চমৎকার একটা ভিউ। দর্শক, মোটরে গোসল করতে গিয়ে কানে পানি ঢুকছে, এখন পানি বের করতে হবো। আমরা তো গ্রামের ছেলে, আমরা পারি কিভাবে। এই কানে পানি ঢুকছে, এভাবে কাটতে হবেন, কাটতিয়া নামাজের সময় হয়ে যাচ্ছে, তাই আর দেরি করলাম না। আমরা গোসল শেষ করে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আবার একটু গ্রামের ভিউটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আল, এই আলগুলার মাঝখান দিয়ে প্রত্যেকটা খেতে পানি যায়। তাই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই আলগুলা দিয়ে পানি যায় ওই যে দূরে মেশিন ঘরটা, এগুলা দিয়ে পানি যায়। দেখেন বিস্তীর্ণ পুরো মাঠ জুড়ে ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটাকে বর্ষার সময় এই জায়গাগুলো জলা হয়ে যায়, জলার ক্ষেত বলা হয়। এই দূরে তাল গাছগুলো দেখতেছেন না, খুব চমৎকার। ড্রোন থাকলে
উপর থেকে ভিউটা দেখানো যায় তো আপনাদেরকে। আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, রোদের কারণে চোখ গোলা হয়ে আসতেছে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের সরবাগিনা সর পেজের যারা ফলোয়ার আছেন, একটা সময় ভিডিও করতাম, যারা দেখতেন আমাদের ওই পেজের ভিডিওগুলা, এই সেই চিরচেনা জায়গা আমাদের অ্যামাজন, খুব মিস করি এই জায়গাটাতে। এই জায়গাটা অনেক স্মৃতি আছে, স্মৃতি জড়িয়ে আছে। এখানে অনেক ভিডিও করতাম আমরা সবাই, মামু বাগিনা সবাই এখানেই ভিডিও হইতো। তো যারা সরবাগিনা সরের ফলোয়ার আছেন কমেন্ট করে যাবেন কিন্তু, কারা কারা এই জায়গার ভিডিও দেখছেন আমাদের। ভিডিও শেষ পর্যায়ে একটু আপনাদেরকে আমার এই চিরচেনা আমার ভালোবাসার একটা জায়গা দেখাই দিলাম আপনাদেরকে। বেশি বেশি কিন্তু শেয়ার চাই আপনাদের জন্য। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, চমৎকার কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভাবে পাশে থাকবেন। আজকে ড্রোন নাই বিদায়, একটা পাখি নাই বিদায়, আপনাদেরকে উপর থেকে গ্রামের সৌন্দর্যটা দেখাতে পারলাম না। ইনশাআল্লাহ অতি শীঘ্রই কামিং সুন আপনাদের ইটস মনসুর পরিবারে একটা পাখি আসতেছে, পাখির চোখে আবার ভিডিও হবে সব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, এভাবে সাথে থাকবেন। আমাদের ইটস মনসুর পরিবারে একটা নতুন পাখি অ্যাড হচ্ছে।